আমাদের আজকের রাবি সাহাবী হচ্ছেন আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন আমরা তার ব্যাপারে একটু বিস্তারিত জেনে নিই। এখানে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমরা কিছুটা আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে কে ছিলেন? আপনারা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে পবিত্র কোরআনের 21টি আয়াত নাজিল হয়, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কোরআনের 21টি আয়াত নাজিল হয়। যেমন ধরুন, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছু চেয়েছেন, ঠিক কোরআনের 21টি আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলার চাওয়ার পক্ষে নাজিল হয়েছে। যেমন ধরুন পর্দা সংক্রান্ত আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে সাহাবায়ে কেরাম তারা দ্রুত মানে তারা ঢুকে যেতেন, তাদের সাথে কথা বলতেন। তার স্ত্রীরা তাদের যে একটা পার্সোনালিটি বা তারা যে একটু পর্দার মধ্যে থাকবে অথবা আলাদা থাকবে, এটা অনেক সময় সাহাবায়ে কেরাম তো প্রচুর রাসূলের ঘরেই যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এতে ওমর রাদিয়াল্লাহু একটু খারাপ লাগলো, রাসূলের স্ত্রীদের কাছে এভাবে যখন ইচ্ছা তখনই সাহাবায়ে কেরামরা তারা যাবেন, এটা কেমন যেন তিনি মেনে নিতে পারছিলেন না। কারণ তৎকালীন জাহিলিয়াতের যুগে এত পর্দার এত বেশি ছিল না। এখনই কি আমরা পর্দা তত মানি? আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বোনের কাছে তো আপনার আত্মীয়স্বজন যখন ইচ্ছা তখনই তারা যায়, সেখানে তার সাথে গল্প করে, ইত্যকার কত কিছুই হয়, তাই না? তাইলে আমরা তো দেখি তৎকালীন যুগে তো সেটা আরও জাহিলিয়াতের যুগ ছিল, তো সেই যুগে এটি ছিল না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খুব খারাপ লাগছিল বিষয়টি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি আপনার স্ত্রীদেরকে তার কাছে যদি লোকেরা এরকম যখন মনে চায় তখনই যাওয়া আসা না করতে পারতো, অথবা মুসলিম নারীদের ব্যাপারে যে আল্লাহ তাআলা একটা বিধান নাজিল করতো যে তাদের সাথে পুরুষদের আচরণটা কেমন হবে, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে চাওয়ার উপর ভিত্তি করে পর্দার আয়াতটি নাজিল করে দেন। এবং এই যে আমরা এখন যে মুসলিম নারীদেরকে দেখছি তারা পর্দা মেনটেন করছেন, তাদের চেহারাটা তারা প্রদর্শন করছেন না, তাদের শরীরটাকে তারা আলাদা কাপড় দিয়ে তারা ঢেকে দিচ্ছেন, তারা সকল পুরুষদের সাথে দেখা করতে পারেন না, 14 ক্যাটাগরির পুরুষই কেবলমাত্র তাদের সাথে সাক্ষাৎ করতে পারে, আর অন্যরা না। এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার প্রত্যাশার উপর ভিত্তি করে এরকম এই আয়াতটি বা এই বিধানটি নাজিল হয়। এরকম 21টি বিধান নাজিল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার চাওয়াকে কেন্দ্র করে। যেমন মদ সংক্রান্ত যে বিধানটি এটি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার প্রত্যাশা অনুসারে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু আল্লাহর কাছে তিনি প্রত্যাশা করেন, আল্লাহ আমাদের কাছে আপনি মদের ব্যাপারে একটা হুকমান শাফি, একটা পরিপূর্ণ বিধান আমাদেরকে প্রদান করুন। এবং আল্লাহ তাআলা বললেন ফাজতানিবুহু লাআল, এবং তিনি বলেছেন ফাহাল আনতুম মুনতাহুন, মানে এগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মদ থেকে আমাদেরকে দূরে থাকতেই হবে। এবং 3 নম্বরে বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের পক্ষে আল্লাহ তাআলা বিধান নাজিল করেন। আমরা জানি যে বদরে 70 জন কুরাইশ নেতৃবৃন্দ তারা বন্দী হয়ে এসেছিল, তার সাথে কি আচরণ হবে, তাও ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। মাকামে ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন মাকামে ইব্রাহিম যেখানে আমরা এখনো জানি, ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গাটিতে দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই জায়গাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বললেন, মানে রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই জায়গাটিকে মুসল্লা হিসেবে গ্রহণ করতাম, এখানে যে আমরা একটু নামাজ পড়তাম, ঠিক তার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে মাকামি ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কিভাবে নাজিল হয়। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর সালাতুল জানাজা পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে তার জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, তা যাওয়া যাবে না, এই মুনাফিকের নামাজ আপনি পড়তে পারবেন না। এর পক্ষে কিছুক্ষণ পরে কোরআন আয়াত নাজিল হয়ে যায় যে এবার আপনি গিয়েছেন, কিন্তু এরপর থেকে আর আপনি যেতে পারবেন না, এটা নিষিদ্ধ করা হলো। কাফের মুশরিক মুনাফিক যারা আছে তাদের সালাতুল জানাজা মোমেনরা অংশগ্রহণ করবে না বলে আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন। এরকম অনেক বিধান নাজিল হয়, 21টি বিধান নাজিল হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাতে মহাপ্রাসাদ নির্মাণ করা হয়েছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি বলেছেন এমন একটা অসাধারণ প্রাসাদ দেখলাম, আমি সেদিকে তাকিয়েছিলাম এবং আমাকে জানালো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ, জন্য নির্মিত প্রাসাদ। এই জন্য আমি দ্রুত সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম, কারণ আমি জানি ওমরের গায়রত আছে, মানে তিনি খুবই সেন্সিটিভ, এই জন্যে আমি তাড়াতাড়ি সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম। এমন একটি বিষয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান কিন্তু অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য প্রকাশ করতেন, মানে তার মুখকে আল্লাহ তাআলা সত্যের জন্য নির্বাচন করেছেন। একবার চিন্তা করে দেখুন তো, মানে তার মুখ থেকে যা বের হবে তাই সত্য, এবং সত্যের পক্ষে সেটাই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে, এরকম মর্যাদা তাকে প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমরা ওয়া কলবিহি, আল্লাহ তাআলা উমরের মুখে এবং তার অন্তরে সত্যকে
কি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। মানে ওমরের মুখ থেকে যেটা বের হবে এটাই সত্য, এবং ওমরের অন্তরে যে কথাটি উদ্রেক হবে সেটাই সত্য। মানে কি মর্যাদা আল্লাহ তাআলা ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবী হতেন তাহলে তিনি হতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল নিজেই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফেরেশতারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে কথা বলতেন। মানে এই মর্যাদাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা মানাকিব, এগুলো আমরা কেন জানছি? আমরা নিজেরাও যেন এরকম ব্যক্তিত্বে আমাদের নিজেকে পরিণত করতে পারি, ইন্সপায়ারেশন যেন এখান থেকে আমরা পাই। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের রাবি সম্পর্কে জানলাম। এবার আমরা আজকের এই হাদিসের হাইলাইটেড অংশগুলো একটু বুঝবো। সে অংশগুলো আমাদেরকে হিফজ বা মুখস্থ করে নিতে হবে, এবং তার অন্তর্নিহিত অর্থ একটু আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ।